দর্শক, আমরা এখন অবস্থান করছি গাছের রেশম কারখানার ঠিক পেছনে। এখানে আমরা দেখছি তুঁত বাগান। আমি একজন তুঁত বাগান এই তুঁত সম্বন্ধে আমি এক ভদ্রলোকের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইত্তাদুল ইসলাম পলক। আসলে এই গাছটার এত চাহিদা কেন? এই গাছটার চাহিদা হচ্ছে যে রেশম পোকা, যেটা আমরা পলু পোকা বলি, ওর খাবারের সর্বপ্রথম আপনার জিনিস হচ্ছে এই তুঁত গাছ। এই তুঁত গাছ ব্যতীত তাদের অন্য কোনো খাবার নেই, এটা তাদের প্রধান খাবার। এবং এই খাবারটা তারা পোকাটা একবারে খায় না, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম করে খায় আর কি। যেমন এটাকে আমরা বলি, এটা মাইটাকল্প বলি আর কি। প্রথম যখন পোকাটা জন্মগ্রহণ করে তখন সে এই পাতাটা খায়। এরপর সে স্টেজ পার করে, আপনারা হয়তো অন্যখানে দেখছেন, স্টেজ পার করার পরে সে আস্তে আস্তে এই পোকাটা গাছটা খায়। রেশম পোকার প্রধান এবং মূল খাবার হচ্ছে এই যে তুঁত পোকাটা। এই পোকা এই পাতা ছাড়া রেশম পোকা অন্য কিছুই খায় না।